আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী গরুর মাংসের আলুঘাটি। তো প্রথমে এখানে আমি ১ কেজি হাড় চর্বি সহ গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন ও জিরা বাটা ও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝালটা খান সে সেরকম মরিচটা দিবেন। তবে এই আলুঘাটি রান্না করার সময় ঝালটা একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মাংসটা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। আর এই আলুঘাটি রান্না করার সময় অবশ্যই এখানে কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটো দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তাহলে খেতেও ভালো লাগবে আর তরকারি কালারটা অনেক সুন্দর হবে। তো মাংসটা আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো বেশ কয়েকবার ঢাকা দিয়ে মাংসটা আমি কষিয়ে নিব। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে নিয়েছি। আলুটা দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এখানে মাংসের সঙ্গে আলুটা ভালোভাবে কষাতে হবে। এই আলুটা কষানো যত ভালো হবে এই আলু ঘাটিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। তো বেশ খানিকক্ষণ আমি এই আলুটা মাংসের সঙ্গে কষিয়ে নিব। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো গরম পানি। আর অবশ্যই এখানে ঝোলের জন্য গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো গরম পানিটা দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। আর এই আলু ঘাটিটা রান্না করার সময় অবশ্যই এখানে চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই আলু ঘাটিটা খেতে অনেক মজা লাগবে। এরপর একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি ও থেতো করা রসুন। আর এখানে অবশ্যই রসুনটা থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ ও রসুনটা যখন এরকম সোনালি রং হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আস্ত জিরা। জিরাটা ফুটে আসলে আমি এখানে আলু ঘাটিটা বাগার দিয়ে দিব। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। তো আমার আলু ঘাটিটা রান্না করা হয়ে গেছে। এরকম ঘনত্ব থাকতে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজা হয়। আর যারা খাননি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।